মণিপুর রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠক চলছে। এই তো বেশ কিছুদিন ধরে বাংলাদেশ খেয়ে ফেলবে, বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে যাবে, বাংলাদেশের চিকেন নেক থাকবে না, নানান ধরনের আজগুবি খবর নিয়ে উপস্থিত হতেন ভারতের ময়ূখ রঞ্জন। এখন তিনি কোথায়? তাদের নিজেদের মধ্যেই তো ফাটল ভাঙন শুরু হয়েছে। মণিপুর রক্ষায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক, কারফিউ অব্যাহত। ২-৩ জেলায় কারফিউ জারি করা হয়েছে। জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর ভারতের রাজ্য মণিপুর, রাজ্যটিতে নতুন করে আরো ব্যাপক আকারে দাঙ্গা বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রতিনিধি ছাড়াও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজ্য জুড়ে সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রোববার এ বৈঠক হয়। তখন সেখানে কারফিউ চলছিল, কিন্তু বিভিন্ন স্থান থেকে অস্থিরতার খবর আসতে থাকে। এর আগে শনিবার রাজ্যটিতে নতুন করে হিন্দু, মেইতেই ও প্রধানত খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার চরমপন্থী একটি গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেপ্তার ঘটনার পর বিক্ষোভকে কেন্দ্র করে উগ্রবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা করা হয়। উপস্থিতিদের মধ্যে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, পুলিশের মহাপরিচালক, কমিশনার, রাজ্যপালের সচিব, অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, আইজিএআর, সিআরপিএফের মহাপরিদর্শক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল বিজেপি, এনপিপি এবং কংগ্রেসের ২৫ বিধায়কের একটি প্রতিনিধি দলের সাথেও দেখা করেছেন। একদল বিধায়ক রাজভবনে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সাথে দেখা করেন। বিধায়করা রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন এবং একটি সমাধান খুঁজে পেতে তার হস্তক্ষেপের অনুরোধ করেন।